শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হুগলি পোলবা দাঁতপুর ব্লকে। ধান, পাট, তিল, সবজি ক্ষেত উজাড় হয়ে যায় শিলাবৃষ্টিতে। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর, ডাকাতিয়া ভেরু, নতুন ভেরি, ডুবুরি ভেরি, হারিট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা, মথুরাপুর মাঠ এলাকাসহ বিভিন্ন জায়গায় চাষ জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাতে হঠাৎই কালবৈশাখীর ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির এসে পাকা ধানে একেবারে মই দিয়ে চলে যাওয়ার মতন অবস্থা করে যায়। ফলন্ত ধান গাছের শীষ ভেঙে থাকে। তিল, পাট সহ চাষের ক্ষয়ক্ষতি হয়েছে বিঘার পর বিঘা জমি জুড়ে। এরপরই একেবারে স্থানীয় কৃষক তাদের মাথায় হাত পড়েছে, কারণ তারা দিশেহারা হয়ে ফসলে নেই। হ্যাঁ দাদা, আপনাদের মাঠে কি হয়েছে? আমাদের এখানে মাঠে ধান বলে কিছু নেই, এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে যার জন্য আমাদের মাথায় হাত। তো এখন কি করা যাবে সেটা আপনাদের কাছে এখন বক্তব্য রাখছি। ক বিঘে ধান ছিল আপনার? ধান আছে প্রায় 15 বিঘে মতো। কি ধানে কি কিছু দেখা যাচ্ছে? ধানে কিচ্ছু নেই, মানে শীষ বলে কিচ্ছু নেই, ধান বলেও কিছু নেই, সব ধান একদম মরে শেষ। শিলের সাইজ হবে প্রায় 250-300। এদের দেখতে পাচ্ছি তিল গাছও সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তিল গাছ, পাট গাছ, যা সবজি ফবজি যা ছিল সমস্ত রকমের কিচ্ছু নেই। কোন কোন মাঠ হয়েছে এখানে? এটা বীরেন্দ্রনগর হয়েছে, ডাকাতিয়া ভেরি, আর আশপাশে সব হয়েছে, বনভেরি, তারপর কারিচা, রানী ভেরি, এইসব মাঠেও হয়েছে, নতুন ভেরি, কিন্তু কোথাও কিছু নেই। আপনার নাম? আমার নাম জগন। পোলবা দাঁতপুর ব্লকে মোট জমির পরিমাণ রয়েছে 17,640 হেক্টর জমি। সেই জমিতেই বোরো ধান চাষ হয়, প্রায় 15,000 টন ধান উৎপন্ন হয় প্রতি বছর। ব্লকে পাট এবং আলু চাষও হয়। পাট হয় 307 হেক্টর জমি থেকে প্রায় 4,719 টন, এবং একই সঙ্গে তিল ও অন্যান্য চাষও হয়। তবে এই বছর এই কালবৈশাখীর এবং এই বৃষ্টির মধ্যে যে হঠাৎ শিলাবৃষ্টি দেখা দিল, তাতেই একেবারে নষ্ট হয়ে গিয়েছে মাঠের ফসল। মাঠেই পড়ে নষ্ট হওয়াতে দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের। কিছু কৃষক যারা একেবারে ঋণ নিয়ে চাষ করেছিলেন, তাদের মাথায় হাত। তারা এখন বুঝতে পারছেন না যে কিভাবে সেই ঋণ তারা শোধ করবেন। আমি একটা চাষি, আমার 19 বিঘে জমি ধান ছিল, একটা ধানও নেই। 9 বিঘে জমি তিল ছিল, একটা তিল গাছও নেই। ঝিঙে ছিল 1.5 বিঘে জমি, শশা ছিল 1 বিঘে জমি, বেগুন ছিল 8 কাঠা জমি, কিচ্ছু নেই, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। একটাও দেখতে পাচ্ছি না যে কিছু পাবো। কীভাবে হলো এটা? কীভাবে বলতে, যে রাত্রে ঝড় হলো তার সঙ্গে মানে সিল হয়েছে, এত পরিমাণ সিল হয়েছে মানে সে বলা যাবে না। 250, 300, 400 করে সাইজে একটা সিলের সাইজ হচ্ছে 400-500 করে, এইরকম সিলের সাইজ হয়েছে। তাই সমস্ত তিল গাছের ডগ ভেঙে গেছে। সমস্ত তিল গাছ তো একটা কিচ্ছু দেখা যায় না, মানে ফলন তো তিল গাছ পর্যন্ত শেষ, ছোটো থেকে বড় গাছ একটা কিচ্ছু নেই। ধানের তো একটা কাটতে হবে না। 19 বিঘে জমি ধান ছিল এবং পরের জমি চাষ করেছিলাম, সমস্ত পরের জমি চাষ করি আমি। মিনিটাই খালি আমার নিজস্ব, হ্যাঁ, আর চাষ করেছি সব পরের জমি। কত ক্ষতি হতে পারে মনে হচ্ছে? মোটামুটি 3 লক্ষ টাকার মতন ক্ষতি হয়ে গেছে। 3 লক্ষ টাকার উপর হবে তো কম হবে না, তিলেতে, কাটা ফসলেতে, ধানেতে। আপনার নামটা? আমার নাম গোবিন্দ কোলে। রাতের কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি একেবারে ধ্বংস করে দিয়েছে মাঠের সমস্ত ফসল, আর তাতেই দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে কৃষকদের। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।